সকাল বন্ধুরা, বাজে সকাল ৬টা ২০। তো আমার সব কাজ কর্ম কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো যাই হোক, আজকে উঠেছি ৪টার সময়। তো এই ৪টার সময় ওঠার কারণ কি বলো তো? কারণ হচ্ছে আমার গ্যাস শেষ হয়ে গেছে। মেন কারণ হচ্ছে এইটা। তো পাতা দিয়ে আমাকে উনুনে রান্না করতে হবে, আর এদিকে আবার বড়মশাই ৮:৩০টার মধ্যে কাজে যাবে। ওকে তো ভাত দিতেই হবে, খেয়ে যাবে, নিয়ে যাবে। তো তারপরে দেখো, এই যে উনুনের পাশে অল্প পাতা ছিল, তো ওইটুকুতে রান্না হবে না। তো এই যে আমি এখানে পাতা শুকিয়ে বেঁধে রেখে গেছি মাঠের মধ্যে। তো দেখতেই পাচ্ছ, সকালবেলা চৈত্র মাসের দিন, বৃহস্পতিবার, তবুও দেখো অনেক কুয়াশা পড়েছে আজকে। তো তারপরে এইভাবে পাতার বোঝাটাকে টানতে টানতে নিয়ে আসলাম, আর নিয়ে এসে তারপরে যে আমি চাল ধুয়ে দিচ্ছি। আর চাল ধুতে গিয়ে জানো, একটা কথা আমার খুব মনে পড়ে। যখন আমি অনেক ছোট ছিলাম, প্রায় ধরতে পারো ৭-৮ বছরের, তো তখন আমাদের বাড়িতে ধানের ব্যবসা ছিল, ধানের কাজ ছিল। তো দিদা, মা কাজের সময় পেতো না, তো আর দিদা আমাকে বলতো, একটু মুখের ভাষা করেই বলতো, দিদারা যেমন বলে না, তো সেরকমভাবেই বলতো যে একটু ভাতও বসাতে পারিস না? তোর মা তাহলে একটু আসে, ভাতটা হয়ে গেলে তরকারিটা রান্না করতে পারে, খাইতে পারে তাড়াতাড়ি করে। তো যাই হোক, আমাদের কাজের প্রচণ্ড চাপ ছিল। ধানের ব্যবসা থাকলে যাদের আছে তারা অবশ্যই জানবে। তো সেই জন্য আর দিদা শিখাই দিত ভাত বসানো, হ্যাঁ, চাল ধোয়ার সময় বলে দিত যে একবার এইভাবে ধো, একবার ধুতে হয় না, ২বার ধো, মানে আবার ৩বার ধুতে হয় না, আবার ৪বার ধো, এইভাবে। ঠিক আছে, যখনই চাল ধুতে যাই না, তখনই আমার খুব মনে পড়ে দিদার কথা। দিদা এই ২০২৫ সালে আমার দিদা কি মাসে, বাংলার ভাদ্র মাসে মারা গেছে। সত্যি খুব মিস করি দিদাকে। দিদার শেখানো যে কাজগুলো, যে জিনিসগুলো দিদার মুখের থেকে আমার জানা, সেই জিনিসগুলো দেখলে সত্যি খুবই মনে পড়ে দিদার কথা। খুব মিস করি দিদাকে। এত তাড়াতাড়ি যে আমার দিদা চলে যাবে, সত্যি আমি সেটা ভাবতে পারিনি। তো যাই হোক, তারপরে এই যে রান্না করছি। তো দেখো, পাতা দিয়ে রান্না করছি। পাতা দিয়ে রান্না করতে না বেশ ভালোই লাগে, খারাপ লাগে না। কিন্তু না, আমার সকালবেলার টাইমটা প্রচুর চাপ থাকে, এই জন্য তাড়াহুড়োর জন্য রান্না করতে অসুবিধা হয়। তো দেখো, রান্না করেছি বাঁধাকপি ঘন্ট আর শিঙি মাছের ঝোল, কালকে রাতের ছিল। তারপরে যে টিফিন প্যাক, বড়মশাই যাবে কাজে, তো ওর টিফিন রেডি করে দিয়েছি। এখন জলের বোতলটা জল ভরে দেবো। ব্যাস, আমার সকালবেলার যুদ্ধ মোটামুটি হয়েছে আর কি। তো তারপরে এই যে গোলাপ ফুল গাছটা, ছোটো গাছটা দেখো কুড়ি এসেছে, মানে আমি একটা ডাল রেখে দিয়েছিলাম। আর তারপরে এই যে টিটো খুব অসুস্থ। জানি না, অনেকটা চেষ্টা করছি পাখিটাকে বাঁচানোর জন্য, বাঁচবে কি না জানি না, তবে যতদূর পারবো চেষ্টা করে যাব। তারপরে এই যে আমাদের আর এক মহাশয় দাঁড়িয়ে আছে, আজকে ওকে স্নান করাবো, ওই জন্য গাছের ওখানে বেঁধেছি। আর কি বলতো, এত মাছি পড়ছে গরুটার গায়ে, মানে কি বলবো, দাঁড়াতে পারছে না। কেন যে এরকম হচ্ছে, আর কী দিলে যে কমবে তাও আমার জানা নেই। তারপরে এই যে রান্নাঘরটা পরিষ্কার করে নিয়ে আসলাম। সকালবেলা যেহেতু তাড়াহুড়োর মধ্যে থাকি, সেই জন্য না, মানে প্রচুর অগোছালো হয়ে যায় রান্নাঘরটা আমার। আমি গুছিয়ে সকালবেলার টাইমটা কাজ করতেই পারি না। যেখানে মানুষের 2টো বাসন লাগে কাজ করতে, সেখানে আমার 4টা বাসন লেগে যায়। তো সেই জন্য আমার বাসনপত্রও বেশি হয়ে যায়। আর উনুনে রান্না করলে পরে প্রচুর কালি হয়। মানে কি বলবো, মাজলে তো ঠিকই আছে, কিন্তু ওই যে নখের মধ্যে ঢুকে যায় না, তখন মানে দেখে মনে হয় যেন কত নোংরা আমার নখের মধ্যে। কিন্তু সত্যি কথা বলতে, এই কালি দিয়ে মাজলে না, যতই পরিষ্কার করো, এই উনুনের কালিটা নখের মধ্যে ঢুকেই যায় যদি নখ থাকে। যাই হোক, সেগুলো কথা বলে লাভ নেই। তো তারপরে এই যে বাসনগুলো ধুয়ে নিই, আর তার আগে ভাবলাম ঘরটা মুছে আসি। ঘরটা মুছে রেখে আসলে পরে শুকিয়ে যাবে, তারপরে গরুটাকে স্নান করাবো। তো দেখো, আজকে সার্ফ ছাড়াই মুছছি। আমি কিন্তু সার্ফ দিয়েই ঘর মুছি সব দিন। তো আজকে একটু তাড়াহুড়ো আছে, তো আজকে আর সার্ফটা দিইনি, মানে শুধু জলের মধ্যে দিয়েছি, হালকা কোনো মতো না দেওয়ার মতনই আর কি, সেই জন্য বললাম দিইনি। তো তারপরে যে বৃহস্পতিবার যেহেতু, সেহেতু একটু উঠানটা লেপি। যদি বৃহস্পতিবার উঠানটা না লেপি না, মনে হয় না বৃহস্পতিবার। তো সেই জন্য একটু গোবর গুলিয়ে মুছে নিচ্ছি, মানে গোটা উঠানটাই মুছবো। তো এইটুকু আলাদা করে নিলাম। আর মোছার পরে না, এই যে ঝাঁটা দিয়ে যদি একটু এইভাবে করে দিই, যেন মনে হয় যেন আর কি নুড়ি দিয়ে লেপা, খুব ভালো লাগে দেখতে। যাই হোক, ক্যামেরাতে সেরকমভাবে দেখা যাচ্ছে না। তারপরে যে ওকে স্নান করাচ্ছি। আর এখন তো গরম চলে আসছে, আর আমাদের গরুটা যেন খুবই ভালো, এত লক্ষ্মী। ওকে যখন স্নান করাবো, ও এক পা নড়বে না, একটুও নড়বে না। ওর শরীরে যেখানেই হাত দিই না কেন, ও কখনোই লাফাবে না। খুবই ভালো, জানো, ওকে স্নান করাতে খুবই ভালো লাগে। তো তারপরে এই যে আমি স্নান টান করে পুজো দিতে এসেছি। আজকে বৃহস্পতিবার, দেখো এই যে পুজো দিলাম। আর আমি কিন্তু এখনও খাইনি, কেননা হচ্ছে বৃহস্পতিবারের দিন এই যে আমাদের 2টো ঘর দেখছো দুবলো দেওয়া,
এটা হচ্ছে বাঁধানো ঘট বলে, তো ওটাতে না খেয়ে জল দিতে হয়। তো এই পর্যন্তই ভিডিওটা। কেমন লাগলো বন্ধুরা জানিও। তারপরে এই 4টার সময় উঠেছিলাম জন্য ঘুম হয়নি, একটু ঘুমিয়েছিলাম। ঘুম থেকে উঠে এই ভিডিওটা করলাম। তো কেমন লাগলো জানিয়ে, দেখা হচ্ছে পরের ভিডিও।